29-এর আগে এই বিলকে আইনে রূপান্তরিত করে তাকে কার্যকরী করা। এই চূড়ান্ত রূপদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার 2026 সালের 16 থেকে 18 এপ্রিল এক বিশেষ অধিবেশন আহ্বান করেছেন, যেখানে 2011-র যে জনগণনা তার ভিত্তিকেই প্রাধান্য দিয়ে ভিত্তি বৎসর ধরে সেই ডিলিমিটেশনের ভিত্তিতেই এই বিলকে চূড়ান্ত রূপদান অর্থাৎ কার্যকরী করার জন্য প্রয়াস নিয়ে একটা সংশোধনী বিল এনেছেন। আমরা কি দেখলাম, লোকসভায় প্রতিপক্ষ নেতা শ্রী রাহুল গান্ধী মহোদয় এবং ইন্ডি জোট এই বিলের বিরোধিতা করছেন, এবং এই বিলের যে বিরোধিতা শুধুমাত্র পদক্ষেপ কি হবে, প্রসিডিউরটা কি হবে তার বিরুদ্ধে নয়, সম্পূর্ণ মহিলাদের ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে 33% মহিলা রিজার্ভেশন তারা মেনে নিতে পারেননি, তারা তার বিরোধিতা করেছেন। 130 জন সদস্য এই ভোটাভুটিতে এই বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে 56 জন ছিলেন মহিলা সদস্যা, যাদের উচিত ছিল এই বিলকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা এই বিলকে সমর্থন করেননি।